তোমাদের মধ্যে আমার কাছে সবচাইতে দামি মূল্যায়নযোগ্য মর্যাদাবান ওই লোক যেই লোকটার তাকওয়া যত বেশি। ও দুনিয়ার মানুষ শুনো, ধনী লোকের দাম আমার কাছে নাই। ধনী লোকের দাম নাই যদি তাকওয়া না থাকে, শিক্ষিত লোকের দাম নাই যদি তাকওয়া না থাকে, সুন্দর লোকের দাম নাই যদি তাকওয়া না থাকে, বংশমর্যাদাওয়ালা লোকটার দাম নাই যদি তাকওয়া না থাকে। রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে লোকটার তাকওয়া বেশি সে আমার কাছে দামি। তাকওয়াওয়ালা লোকটা রিকশাওয়ালা হলেও ধনীর চাইতে আমি রবের কাছে দামি। তাকওয়াওয়ালা লোকটা কৃষক হইলেও ধনীর চাইতে আমি রবের কাছে দামি। তাকওয়াওয়ালা লোক একজন চা দোকানদার, আমি রবের কাছে প্রেসিডেন্টের চাইতেও তার দাম বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি তো মুত্তাকিকে পছন্দ করি, আমি তো দাম দিই মুত্তাকিকে, তাকওয়াওয়ালাকে। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের ধন দৌলতের দিকে তাকায় না। কার ধন কত বেশি তার দাম তত বেশি, না না না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম, সূরতটাও রব দেখে না। যার সূরত যত সুন্দর তার দাম তত বেশি, না না না। হযরতে বেলাল, আল্লাহর নবীর কালো সাহাবী, হাবশা থেকে এসেছে মক্কায়, একদম কালো বেলালের দাম এত বেশি। ওই বেলালের জন্য রব জান্নাতে বাড়ি নির্মাণ করে রাখছে। কালো আর সুন্দরে কারো দাম বাড়ায় কমায় না, দাম বাড়ায় তাকওয়ায়। জোরে বলেন, দাম বাড়ায় কিসে? আবু জেহেল এত জ্ঞানী যাকে আবুল হাকাম বলা হইতো, আবু জেহেলের 4 পয়সার দাম রবের কাছে নাই, কিন্তু হযরতে বেলালের এত দাম। বেলালের দাম বাড়ছে তাকওয়ার কারণে। কিসের কারণে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার পুরস্কার তোমার দামি করে দেব, আমার কাছে দামি বানায়া দেব। মনে রাখেন, দুনিয়ার কোন মানুষ যখন রবের কাছে দামি হয়ে যায়, কার কাছে চিল্লায়া বলেন? রবের কাছে যখন দামি হয়ে যায়, আল্লাহ তার দাম পৃথিবীতে চড়াইয়া দেয়। হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ যখন তার কোনো বান্দাকে মুহাব্বত করে, আল্লাহ তাআলা আরশের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও আরশের ফেরেশতারা শুনো, জমিনের অমুক গ্রামের অমুকের সন্তান আমার বান্দা, আমি তারে খুব ভালোবাসি, তোমরা তারে ভালোবাসো। আর তোমরা আসমানের ফেরেশতাদেরকে জানায়া দাও। আরশের ফেরেশতারা আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেয়, ও আসমানের ফেরেশতারা শুনো, জমিনের অমুকের সন্তান অমুককে আল্লাহ ভালোবাসে, আমরা আরশের ফেরেশতারা ভালোবাসি, তোমরা আসমানের ফেরেশতারা তারে ভালোবাসো। আর তোমরা এই সংবাদটা জমিনের ফেরেশতাদেরকে জানায়া দাও। আসমানের ফেরেশতারা এক এক কইরা সব আসমানের সংবাদ পৌঁছাইয়া জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও জমিনের ফেরেশতারা শুনো, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আল্লাহর বড় পছন্দিদা বান্দা, আল্লাহ তারে বড় ভালোবাসে, আল্লাহ তারে মুহাব্বত করে, আল্লাহর কাছে তার বড় দাম। আল্লাহ তারে মুহাব্বত কইরা এলান কইরা দিছে, আরশের ফেরেশতারা তারে মুহাব্বত করে। 7 আসমান থেকে নিয়া প্রথম আসমান পর্যন্ত অবস্থানরত সকল ফেরেশতারা তারে মুহাব্বত করে। তোমরা জমিনের ফেরেশতারাও তারে মুহাব্বত করো। আর তোমরা এই কথাটা দুনিয়ার মানুষের হৃদয়ে গেঁথে দাও। তো জমিনের ফেরেশতারা দুনিয়ার মানুষকে এলান কইরা হৃদয়ের মধ্যে ঢুকায়া দেয়, ও দুনিয়ার মানুষ, অমুক গ্রামের অমুকের পুত্র অমুক আল্লাহ তারে ভালোবাসে, আরশের ফেরেশতারা ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, আমরা জমিনের ফেরেশতারা তারে ভালোবাসি, তোমরা দুনিয়ার মানুষও তারে ভালোবাসো। সুবহানাল্লাহর আওয়াজ যে পর্যায়ে আসছে, শুক্রবারে জিরাফি দিলেও তো আওয়াজ আরো জোরে আসে। এই আওয়াজ দিদি আপনারা এই পৃথিবী দখল করতে চাইতেছেন? হ্যাঁ, কথা বুঝেন নাই? আওয়াজ এমন জোরে দিতে হইব, আশেপাশে কিছু শয়তান আছে না নাই এখনো? জোরে কন। শয়তান যেন খেতে পড়ে, পুকুরে পড়ে, কোন দিকে ফালাইব যাতে পেরেশান হয়ে যায়, এভাবে আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর।
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। দাম বাড়বে কার কাছে? দাম বাড়াইয়েন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে দাম বাড়ানোর ফিকির বাদ দেন। जो तू मेरा तो सब मेरा, ज़मीं मेरा फलक मेरी। जो तू मेरा तो सब मेरा, ज़मीं मेरा फलक मेरी। जो तू एक शै नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহ যদি আমার হয়ে যায়, জমিনও আমার, আসমানও আমার, পৃথিবীর মানুষও আমার, চাঁদ সূর্য আমার, সব কিছু আমার হয়ে যাবে। কিন্তু আল্লাহ যদি আমার না হয়, পৃথিবীর কিছুই আমার না। जो तू मेरा तो सब मेरी, जमी मेरा फलक मेरी। जो तू एक शै नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আপন বানাবো রবকে, রবের আপন হব। আল্লাহ আমাদেরকে আল্লাহর আপন হওয়ার, আল্লাহকে আপন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এক নাম্বার, আপনার দাম বাড়ায়া দিবে, মর্যাদা বেড়ে যাবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। দুই নাম্বার হইল আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার জীবন চালাইতে যাইয়া তোমার জীবনে এত গুনাহ, গুনাহ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কতটুকু হইব? 5 কেজি, 10 কেজি? আমার আপনার গুনাহ কতটুকু হবে? জুনুবি মিসলু আদাদির রিমালি, ফাহাবিলি তাওবাতান ইয়াদাল জালালি। আমার আপনার গুনাহ তো ওই যে বালু আছে, পৃথিবীতে যত বালি আছে এই পরিমাণ আমার আপনার গুনাহ। আমার আপনার গুনাহকে যদি ছেড়ে দেয়া হয়, সাগর গুলার পানির উপরে পুরা সাগর পেনায় ভর্তি হয়ে যাবে, এত গুনাহ। গুনাহগুলো যদি ঢেলে দেয়া হয়, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভরে যাবে, ঠিক না বেঠি? عمري ناقص في كل يوم وذنبي زائد كيف احتمالي। একটা দিন যাচ্ছে, হায়াত থেকে দিন যাওয়া মানে হায়াত বাড়ে না কমে? জোরে বলেন, হায়াত বাড়ে না কমে? একদিন যায়, হায়াত কমে, কিন্তু গুনাহ তো বাড়তে আছে না কমতে আছে? গতকাল পর্যন্ত গুনাহ যা ছিল, আজকে একদিন হায়াত কমলো, সাথে 10টা 20টা গুনাহ যোগ হইতে আছে। আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। আমার বান্দা ঈমান আনার পর যদি 5টা গুণ অর্জন করতে পারো, শুনো, তোমাকে আমি 5 গুণ অর্জন করার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করায়া দেব, তোমার গুনাহগুলো মাফ করায়া দেব, তোমার জীবনে যত গুনাহ ছিল সব গুনাহগুলো আমি মাফ করায়া দেব। 3 নাম্বার পুরস্কার দেব, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এবং আমি তোমারে সম্মানের রিজিক দান করব। কিসের রিজিক? জোরে বলেন। রিজিক 2 ধরনের, এক হলো বেইজ্জতির রিজিক, আরেক হলো সম্মানের রিজিক। বেইজ্জতির রিজিক আর সম্মানের রিজিকের তফাৎটা বুঝবেন বলতাম। আচ্ছা, আমরা বিভিন্ন কাজে সরকারি অফিস আদালতে যাই না? যাইনি? সরকারি অফিস আদালতে যারা আছে, চাকরি বাকরি করতেছে, আমাদের সাহেবেরা, এরা তো সব মক্কা শরীফের ইমাম সাহেবের মতো, কি বলেন? যাওয়ার সাথে সাথে আপনারে কাজটা খুব দ্রুত করে দেয় নাকি? না ফাত্তি দিতে হয়? কিছু টাকা পয়সা দেওয়া লাগেনি? লাগে। বেচারা কি করব, চাকরি নিতে তো 1 কোটি টাকা 50 লাখ টাকা দিয়ে চাকরি নিছে না, এটা উঠাইতে হইব না? এটা তো ফুজি দিয়া বসছে, ফুজি উঠাইতেছে। আচ্ছা যাই হোক, আপনি গেলেন একটা অফিসে, কন্ট্যাক্ট হইল আপনার সাথে, বলল যে আপনার কাজ করে দেব, 20,000 টাকা দিতে হবে। আপনি গরিব মানুষ, বহুত কষ্ট, 20,000 টাকা কেমনে জোগাড় করবেন? 20,000 টাকা না হইলে কথাই নাই, একটা সাউন্ডও করেন না, টাকা আয় না রাইখা এরপরে আইসেন, স্যার আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নেই, আমার কাছে দৈনিক হাজার হাজার গরিব আসে, আমি কয়জনের সহযোগিতা করব? মেয়া বুঝেন নাই? কয় নেই এরকম কথা, সহযোগিতা করব কয়জনের? যান টাকা মিলাই, এরপরে দেখা করি গেল। যাক, এই লোক বহু কষ্ট করে টাকা পয়সা মিলাই
একদিন 20,000 টাকা নিয়ে দিছে, তার কাজটা করে দিছে, স্যারে কাজ কইরা দিছে। তো এই স্যারে 20,000 টাকা দিয়ে আজকে বাড়িতে যাইতে বাজারের বড় ইলিশ মাছটা কিনে নিবে না? নেবে না? জোরে বলেন। তেলে ভেজে ইলিশ মাছটা নিজে আর ছেলে মেয়েদেরকে নিয়ে খাবে কি খাবে না? জোরে বলেন। এটা তার রিজিক, এটা তার রিজিক তো, হ্যাঁ? অথবা সেই টাকা দিয়া জমাইয়া বাড়ি করতেছে, ভোগে লাগাইতেছে, খাওয়াতে লাগাইতেছে, তার ভোগ বিলাসে যাচ্ছে, এটা তো তার রিজিক হিসাবে সে নিচ্ছে। ওই যে লোকটা 20,000 টাকা দিয়া অফিস থেকে বাইর হইল, কাজ করলো, ওই লোকটা যাইয়া 2 রাকাত নামাজ পড়া কয়, আল্লাহ জীবনে এত ভালো অফিসার দেখি না মাওলা, আমার মাথায় যত চুল আছে আল্লাহ এই অফিসাররে এই পরিমাণ হায়াত আপনি দান করিয়েন। কথা ঠিক না বেটি? কয় বুঝি এই দোয়া বুঝি করে কেউ? করছেন নি আপনারা জীবনে এই দোয়া করছেন নি? না এই বৈশাখ কইতেছেন আল্লাহর গজব পড়তো, কি ডাকাইতের কবলও পড়লাম, কি দেশও আইলাম, এটা হ্যাঁ সরকারের ফি হইলো 500 টাকা, 20,000 টাকা দিছে, 3 মাস পর্যন্ত ঘুরতেছি, আমার কাজটা হয় না। এরা শিক্ষিত ডাকাত, কত গজব লানত দিতে আছেন জি না মিলাদ ছড়াই দোয়া করাইছেন? জোরে কম। মনের কষ্ট না খুশি? কষ্ট। তো সে তো ভালো ভালো খাবার খাইলো আপনার টাকা দিয়া, আপনার মনে কষ্ট। যাই হোক, এটা হলো এক ধরনের রিজিক। আরেক রিজিকের কথা বলি। জুমার দিন হুজুররা এসে কইছেন, হুজুর আমি গরিব মানুষ, আপনারা কোনো দিন হাত ধোয়াইতে পারি নাই, আগামী শুক্রবারে আমরা এরাদা করছি, ইচ্ছা করছি সেটা ডাইল ভাত আমার ঘরে আপনি যদি দাওয়াত দেন, খুব সুন্দর করি মোহাব্বতের সাথে দাওয়াত দেন কি দেন না? দেননি। নেওয়ার পরে কি ডাইল ভাত খাওয়ান, নাকি আপনার তৌফিক অনুযায়ী মোরগ, গোস্ত, মাছ, যার যার তৌফিক অনুযায়ী ব্যবস্থা করেন কি করেন না? খাওয়া দাওয়ার পরে হুজুর চলিয়ে আসতে আবার মোসাবা করেন, হাতের মুঠোয় 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা হুজুরে দিচ্ছেন নি? কথা বলেন। হুজুরে না নিতে চাইলে আপনি জোর করে দেন। টাকা 100 হইতে পারে, 50 হইতে পারে, টাকা 200 হইতে পারে। এখানে 50 টাকা, 100 টাকার, 200 টাকার ওই সংখ্যাটা বড় নয়, বড় হলো ওই যে হুজুররে আপনি যেই টাকাটা দিছেন, এটা আপনার হৃদয়ের নিংড়ানো ভালোবাসার বহির প্রকাশ। ঠিক না বেটি? দুপুরের খানাটা খাওয়াইয়া টাকা দিয়া হুজুররে বিদায় করার পর আজকে মনটা এত আত্মতৃপ্ত, এত খুশি, ঘরের সবাই খুশি। বহুদিন পরে ইমাম সাহেবরে, খতিব সাহেবরে আমার ঘরে আনতে পেরেছি, খুশি না বেজার? এই যে রিজিকটা, এটা হলো ইজ্জতের রিজিক। আর যে ইলিশ মাছ কিনে খাইলো 20,000 টাকার অফিসার, সেটা হলো বেইজ্জতির রিজিক। আল্লাহ বলে, বান্দা ঈমান আনার পর যদি 5 গুণ অর্জন করতে পারো, কয় গুণ? আমি তোমারে ইজ্জতের রিজিক দিব, বেইজ্জতির রিজিক নয়। যে ইজ্জতের রিজিক তোমারে দিব, সংখ্যায় কম বেশি কথা না, কিন্তু তোমার ইজ্জতের সাথে তোমার রিজিকের ব্যবস্থা হবে দুনিয়ায়। মৃত্যুর পর আমি আমার এই বান্দাকে, যেই বান্দাকে সার্টিফিকেট দিয়া দিলাম সে প্রকৃত ঈমানদার, আমি আমার বান্দার জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা রাইখা দিব। কয় পুরস্কার? 3 পুরস্কার। গুণ অর্জন করতে হবে কয়টা? পুরস্কার কয়টা? গুণ অর্জন কয়টা? পুরস্কার কয়টা? 1 নাম্বার পুরস্কার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, 2 নাম্বার পুরস্কার গুনাহগুলো মাফ করে দিবেন, 3 নাম্বার পুরস্কার দুনিয়াতে ইজ্জতের রিজিক, আখিরাতে জান্নাতুল ফিরদাউস। আর কার কি দরকার? এখানে মজলিসে কে আছেন যে এই 3-এর বাহিরে আপনার আরো কিছু দরকার আছে? বলেন, তাইলে আমরা আল্লাহ থেকে আপনারা দোয়া করি আনাই দিব। দরকার আছে না? আপনার দাম আল্লাহর কাছে, আপনার গুনাহ মাফ, দুনিয়াতে ইজ্জতের রিজিক, আখিরাতে জান্নাতুল ফিরদাউস। আপনার আর দরকার কি? আর কোনো দরকার আছে নি? তো আল্লাহ যে এত কিছু দিবে, বান্দা 5টা গুণ অর্জন করতে হবে। কয় গুণ? 1 নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এমন হবে, ইমানদারের সাথে তাওহীদওয়ালা ইমানদারগুলোর সাথে রবের সম্পর্কটা এমন হবে, যখন আল্লাহর কথা তাদের স্মরণে আসবে, তাদের সামনে আলোচনা করা হবে, যখন রবের কথা শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, রবের বড়ত্বের ভয়ে তাদের অন্তর কেঁপে উঠবে। আল্লাহর ভয় এমন পর্যায়ের হবে যে অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত আল্লাহর ভয়। কার ভয়? কোন বান্দার দিলে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দার নাফরমানি করতে পারে না। কোন বান্দার দিলে যদি আল্লাহর ভয় বসে যায়, বান্দা যখন মনে মনে চিন্তা করে আমার রবকে আমি ভয় করি, আমি হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ায়া হিসাব দিতে হবে, আমার রব আমার সব কিছু দেখতে আছেন। রব সব কিছু দেখে কি দেখে না? দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, রব আমার আপনার সব দেখে কি দেখে না? রব তো সব কিছু দেখে। রবকে না দেখায়া পলায়ন করে যাওয়ার মতো কোনো জায়গা নাই। রব কোরআনুল কারীমে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, ইনতাকু, যদি তোমার কাজটা হয় মিসকাল খারদালিন, ওই যে সরিষার দানা পরিমাণ, সরিষার দানা চিনেন তো? এক একটা 1 মণ ওজনের, ঠিক না বেঠিক? হ্যাঁ, 1 গ্রাম, ছোট্ট একটা দানা। আল্লাহ বলে তোমার কৃত কর্মটা নেক হোক আর বদ হোক, ইনতাকু মিসকাল খারদালিন, যদি সেটা সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সখরাতিন, আর সেটা তুমি যদি গোপন রাখো পাথরের ভিতর, কাউরে দেখে না, কেউ যেন না দেখে, এই জন্য পাথরের ভিতরে গোপন রাখছেন আপনার কর্মটা, কেউ যেন না দেখে। আউফিস সামাওয়াত, আসমানে গোপন রাখছেন, কেউ যেন না দেখে। আউফিল আরদ, জমিনে গোপন রাখছেন। রব বলে দুনিয়ার মানুষ তোমার কৃতকর্ম দেখে নাই, গোপন রাখছ। রাত্রে অন্ধকারে কাজটা করছো, কেউ দেখে নাই। তুমি গোপনে করেছো, মানুষের চোখের আড়ালে করেছো, কেউ দেখে নাই। বান্দা মনে রাখো, ইয়াতি বিহাল্লাহ, আমি আল্লাহ তোমার সেই কৃতকর্ম তোমার সামনে হাজির কইরা দেব। মাঠে যাইয়া ক্ষেতের আইলটা কেটে অন্যের সীমানা থেকে বাড়াইয়া দিছেন, এরকম লোকের সংখ্যা দেশে আছে না নাই? জোরে বলেন, কম না বেশি? এরকম বহু হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি, তাহাজ্জুদ গুজার, বহু আল্লাহওয়ালা দরবেশ এরকম আছে না নাই? যারা নামের দরবেশ, যারা নামের নামাজি, যারা নামের হাজি, যারা নামের গাজী, এরকম আছে না নাই যে অন্যের জমিনের আইলটাকে দেড়া ঠেলে দিছে? বাবুরে, আপনাকে এদিকের মানুষ বড় বুজুর্গ, নেককার। এদিকে নাই, আমি বুঝতে পারছি আপনার কথা, আমগো ওইদিকে আছে না, বুঝেন নাই? আল্লাহ বলে তুমি ভাবছো দুনিয়ার কোন মানুষ দেখে নাই? কেউ দেখে নাই, কথা ঠিকই, তবে ইয়াতি বিহাল্লাহ, আমি আল্লাহ তোমার এই কৃতকর্মকেও কিয়ামতের ময়দানে হাজির করে দেব। বান্দা শুনো, রাত্রে অন্ধকারে গুনাহ করছো, কেউ দেখে নাই, সেটাও হাজির করা হবে। শুনো, কারো উপর জুলুম করছো, কেউ দেখে নাই, সেটাও হাজির করা হবে। শুনো, কারো ক্ষতি করছো, কেউ দেখে নাই, সেটাও হাজির করা হবে। আমি রবকে তো তুমি পাখি দিতে পারো না। বান্দা তুমি যেখানে যাও, আমি কিন্তু তোমারে দেখতে আসি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি তোমারে কেমন দেখি, কেমন দেখি বান্দা জানো? ওই শিকারী লোকটা, যেই লোকটা পশু পাখি শিকার করার জন্য যায়, লোকটা যখন পশুর দিকে শিকারের তীরটা নিক্ষেপ করতে চায়, একাগ্রতার সাথে তাকিয়ে থাকে কি থাকে না? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি রব তোমার দিকে ওইভাবে তাকিয়ে আছি, তুমি কি করতেছ? পর্যবেক্ষণ করতে আসি, মনিটরিং করতে আসি। এক মুহূর্তের জন্য আমার নজর থেকে তুমি পড়ো না। তোমার জীবনের সকল কৃতকর্ম আমি জানি, তাই আমার ভয়টা তোমার দিলে রাখো। হজর মে শজর মে তেরে রঙ্গে বু হ্যায়, যেদর দেখতা হো মাই উদর তু হি তু হ্যায়। রবকে কোন দিকে তালাশ করতেছেন? গাছে তাকাইলেও রব দেখা যায়, পাথরে তাকাইলেও রব দেখা যায়। যেই দিকেই তাকাই আমার রব আছে না না? রব আছে না নাই?
আল্লাহ বলে বান্দারে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তুমি তো ঈমানদার, তুমি আখিরাত বিশ্বাসী, তুমি বিশ্বাস করো তোমার একদিন মৃত্যু হবে, কবর জগৎ পাড়ি দিয়ে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে উঠতে হবে, উঠার পর রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, তোমার কৃতকর্মের হিসাব নিকাশ দিতে হবে। রবের সামনে হিসাব নিকাশ দেওয়ার ক্ষেত্রে তোমার কোনো আপনজন নাই, তোমার কোনো সহযোগী নাই, তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না, তোমার সন্তানাদি কোনো কাজে আসবে না, তোমার নেতা নেত্রী কোনো কাজে আসবে না, তোমার আমল নামার উপর ফয়সালা হবে, বিচারক হবেন মহান রব, তুমি হবে আসামি। রবের সামনে দাঁড়ায়া তোমার জীবনের প্রতিটা কৃতকর্মের হিসাব তোমাকে দিতে হবে। তাই তুমি দুনিয়াতে থাকতে কি করো না করো সব কিছুর হিসাব যেহেতু রব নেবে, ওই রবের ভয় তোমার দিলে রাখো। যদি রাখতে পারো তাইলে 1 নাম্বার মুমিনের 5 গুণের 1 গুণ তুমি অর্জন করতে পারলা। ভয় থাকবে কার? আল্লাহ। আল্লাহর ভয় যখন বান্দার দিলে থাকে, বান্দার গুনাহ করতে পারে না, বান্দার রাত্রের অন্ধকার রেয়ার অন্ধকার মনে করে না, মনে হয় যেন তার দিকে কেউ একজন তাকায়া আছে। হামাদার গাহে তু জুয়াম হামাদার কারে তু ফুয়াম হামা তাওহীদ তু গুয়াম কে বতাওহীদ সাজাই আহাদুন লাইসা কামিসলিক সমাদুন লাইসা কাফাজলিক লিমানিল মুলকু তু গুয়াম কে সাজা ভর খোদাই তু খুদা বন্দে ইয়ামিনী তু খুদা বন্দে ইয়াসারি তু খুদা বন্দে ইয়ামিনী তু খুদা বন্দে ইয়াসারি তু খুদা বন্দে জমিনী তু খুদা বন্দে সামাই তু খুদা বন্দে জমিনী তু খুদা বন্দে সামাই তু রহিমি তু কারিমি তু রহিমি তু কারিমি তু আলিমি তু হাফিজি। আল্লাহ তাআলা কোথায় আছে বান্দা? যেই দিকেই তাকাবেন সেই দিকেই রবরে পাওয়া যায়। বান্দার দিকে রব তাকায় আছে, তাই রবকে ফাঁকি দেয়া যাবে না। বান্দার মনে যখন আল্লাহর ভয় ঢুকে যায় তখন বান্দা আর নিজেকে একা ভাবে না। যেখানে অপরাধ করতে যায় তার মনে আসে, রে আমার রব তো আমারে দেখতে আছে, আমার রব আমারে দেখতে আছে, আমি তো আমার রবের সামনে দাঁড়াবো। এই জন্য এই গুণটা আমাদের অর্জন করতে হবে। আল্লাহর ভয় দিলে রাইকা দুনিয়ার জীবনটা চালাইতে হবে। কার ভয়? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। 2 নম্বর গুণ, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের 2টা ব্যাখ্যা করছেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এক হলো আয়াতুল কোরআন, কোরআনের আয়াত পড়লে ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াতে তো মধুর, এত মজা লাগে। কোরআন পড়লে আল্লাহর জন্য মোহাব্বত আরো বেড়ে যায়। কোরআন পড়লে দিলটা প্রশান্ত হয়ে যায়। কোরআন শুনতে মজা লাগে কি লাগে না? জোরে বলেন। কোরআনের আওয়াজ মজা লাগে কি লাগে না? কোরআনের আওয়াজ একজনের কাছে, এক শ্রেণীর মানুষের কাছে মজা লাগে না। কার কাছে মজা লাগে না? ওই যে আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, আবু জেহেলরা বলতো, ও মক্কার কাফেরেরা শুনো, মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাইও না, অলগাউ ফিহি, বরং সেখানে চিৎকার চেঁচামেচি করো, যাতে করে এই আওয়াজ কারো কানে না যায়, এই আওয়াজ যেন বিরক্তিকর হয়ে যায়। এক শ্রেণীর মানুষের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের বয়ান ভালো লাগে না। এরাও এই যুগের আবু জেহেলের গোষ্ঠী, ঠিক না বেঠি? ও প্রিয় ভাই, আপনি নামাজি হইতে পারেন, যদি দেখেন যে কোরআনের আওয়াজ ভালো লাগে না, নেফাকে ভরে গেছে দিল, তওবা কইরা রবের কাছে কালিমা পড়া মুসলমান হন। আমারে জানানোর দরকার নাই, ইমাম সাহেবরে জানানোর দরকার নাই, কাউরে জানানোর দরকার নাই। আপনার হিসাব দিবেন আল্লাহর কাছে, হিসাব নিবে আল্লাহ। আপনি যদি আপনার রবরে হিসাবটা বুঝাই দিতে পারেন, আমাদের কোনো অসুবিধাই নাই। আসেনি এমন কোনো অসুবিধা? আপনি যেমনি বুঝ করে যাইতে পারেন এমনি বুঝ করে যান। রবের কবরে বুঝ করা ছাড়া যাইয়েন না। রব তো এই কথাই বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলমান না হইয়া আমার কবরে আইও না। যাই হোক, আল্লাহ বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এক আয়াতের তরজমা হইল কোরআনের আয়াত শুনলে ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। আরেক হইল আয়াত মানে আল্লাহর নিদর্শন। আয়াত মানে কি? আল্লাহ পাক এই পৃথিবীকে বহু নিদর্শনে রাখছে কি রাখে নাই? বান্দার সামনে যখন আল্লাহর নিদর্শনের আলোচনা করা হয়, ঈমান আগের চাইতে আরো বেড়ে যায়। আল্লাহর নিদর্শনের মধ্যে একটা হইল আসমানের দিকে